জুজু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আমার এই সাদামাটা জীবনটা আমি কিভাবে এনজয় করছি সেই সব কিছু এই ছোট্ট মিনি ব্লগে আজকে শেয়ার করছি। তো আমি এমন একটা প্রাণী, আমার সারা দিন ঘুম আসে, রাত হলে ঘুম আসে না। এই জন্যে সকালে উঠতে মন চায় না, কিন্তু কিছুই করার থাকে না, কারণ আমার সকাল হলেই কাজ আর কাজ। তো আমি সাধারণত সকাল 8টায় ঘুম থেকে উঠি, এরপর ফ্রেশ হয়ে প্রায় সময় না খেয়ে বাইরে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ হেঁটে কিছুক্ষণ গাড়িতে করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো আমার কাজগুলো সাধারণত এমন হয় যে আমাকে সেজে গুজে পরিপাটি হয়ে কাজ করতে যেতে হয়। কি সুন্দর কাজ, তাই না? আমি প্রত্যেক দিন এনজয় করি। বাসা থেকে বের হলেই মানুষ দেখি, প্রকৃতি দেখি, ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে নিজের বন্ধু নিজেই। এরপর থেকে আমার খুব একটা সঙ্গী লাগে না। আমাকে হ্যাপি রাখার জন্য আমি একাই যথেষ্ট, এরকম কনফিডেন্স আমার মধ্যে রয়েছে আর কি। আর আমি এমন একটা মানুষ, প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি, কোনো কিছুই মিস করি না। তাই 1 ঘন্টার মধ্যে কাজ শেষ হওয়ার পরে সমাবেশেও যোগ দিলাম। হাই রে, আমাকে দেখলে আমার হাসি পায়, মনে হয় আমার স্টেশন ঠিক নেই। এরপর সেখান থেকে গেলাম বনরূপায় আমার বান্ধবীর কাছে। এরপর সেখান থেকে আমার যাওয়ার কথা হচ্ছে, আমার বাবা মা আমার জন্য হচ্ছে তরি তরকারি, ফলমূল হ্যান ত্যান বাসা থেকে পাঠিয়ে দিচ্ছে ওগুলো আনতে। কিন্তু কল করে জানতে পারলাম বোধ পৌঁছুতে অনেকক্ষণ দেরি আছে। এদিকে সকালে ভাত খাইনি বলে ক্ষুধার জ্বালায় আর থাকতে পারছি না। বান্ধবী বলল যে আমার ভাত খেয়ে নাও। এরপর কোনো কিছুই চিন্তা না করে আমি বললাম যে আমার জন্য ভাত কিনে এনে দাও, তোমার সাথে আজকে আমি তোমার দোকানেই ভাত খাবো। তারপর ও এনে দিল, আর আমি মন প্রাণ ভরে ভাত খেলাম ইচ্ছা মতো। আমি শুধু আমার ভাত খাই নাই, ওর থেকে অর্ধেক ভাত আরও নিয়ে খেয়েছি, সবগুলো খেয়েছি। ও মাই গড, আমি এত ভাত খাচ্ছি, এই জন্যে মোটাও হচ্ছি। আমি খুবই খুশি এটার জন্যে, কারণ আমি তো মোটা হতে চাই। খাওয়া শেষ হওয়ার পর বান্ধবী দিল মালা ভাঙা, যেখানে সাবান রাখা আছে এবং ওইটা দিয়ে হাত ধুতে হবে। এইটা জোস না? ভাল লাগছে কিন্তু। এরপর রেস্ট নিয়ে জিনিসগুলো আনতে গেলাম। হাই ভগবান, এত কষ্ট পাইছি। আমার জিনিসগুলো দেখতে ছোট হলেও ভারী ছিল। আমি ভাবছিলাম এই গরমে এগুলো আনতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। আর সেখানকার কুলি যারা আর অন্যান্য লোকেরা কিভাবে কাজ করছেন এই গরমে, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। বেঁচে থাকার তাগিদে মানুষ এত কষ্ট করে। আমি আমার মা বাবার কথাও ভাবছিলাম, ওরা যে কি পরিমাণ কষ্ট করে আমি তার অর্ধেকও করতে পারি না, ইভেন এখনও করছি না। অনেক কষ্ট করে এত কিছু পাঠালো, ঋণ তো শোধ করা যায় না। তারপরও থ্যাংক ইউ আমার মা বাবাকে। এগুলা বাদ, আমাকে আবার কাজে যেতে হবে। 3টা থেকে 6টা পর্যন্ত টিউশনি করতে হবে, তাই গোসল করে আবার বের হতে হবে। অথচ আমার ভীষণ ঘুম পাচ্ছিল। 6টার পর বাসায় ফিরে রান্না করা, খাওয়া, এরপর পড়াশুনো তো লাগবে, বই পড়তে হয়। এই ফাঁকে মাঝে মাঝে ঘুরতে যায়, এনজয় করি। এই তো দিন এভাবেই কেটে যাচ্ছে। শরীর ক্লান্ত হয়, কিন্তু মন কখনো ক্লান্ত হয় না। কেন জানো? কারণ আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি সে সব কাজ আমি ভালোবেসে করি, মন থেকে করি, আমার ইচ্ছাতেই করি। আর তাছাড়া যে কাজগুলো করি সবগুলো ভালো কাজ। এনজয় ইউরসেলফ। থ্যাংক ইউ।